নমস্কার, দেখছেন জিও পলিটিক্স। পশ্চিমবঙ্গে এরা কারা? গতকাল কালিয়াচকের 4জন বাসিন্দা ধরা পড়ছে রায়গঞ্জ থানায়। তাদের কাছ থেকে পাকিস্তানি কিউআর পাওয়া গেছে এবং ধর্মেন্দ্র সরকার নামে যে বৈতগ্রামের বাসিন্দা তিনি জানিয়েছেন, তিনি যখন ফ্যাক্টরিতে কাজ করছিলেন সেই সময় 4জন এসে তার কাছ থেকে ক্যাশ টাকা চায় এবং যখন তিনি পেমেন্ট করতে যান দেখেন যে সেই কিউআর কোডটা হচ্ছে পাকিস্তানি কিউআর কোড এবং তার কাছে 10-12টি হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল পাকিস্তানের। এখান থেকে বোঝা যায় যে শুধু বাংলাদেশে নয়, পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আইএসআই এজেন্ট ছড়িয়ে আছে এবং সে কী রূপে ছড়িয়ে আছে সেটা কিন্তু বোঝা মুশকিল। হয়তো দেখা যাবে যে ফেরিওয়ালার বেশে আপনার পাড়াতে ঢুকে গেছে, আপনার মহল্লাতে ঢুকে গেছে, অথবা কঁঠাল গাছের পাতা সংগ্রহের জন্য ঢুকে গেছে। এই 4জন হচ্ছে ওই কঁঠাল পাতা সংগ্রহকারী। কঁঠালের পাতার ব্যবসা করে কত টাকা ইনকাম করা যায়, কিন্তু তারা যে সংযোগটা রেখেছে একদম বৈদেশিক ব্যাপারটা বুঝতে পারছেন তো, যে কঁঠাল পাতা বিক্রি করে, কঁঠাল গাছের পাতার ব্যবসা করে কত টাকা ইনকাম করা যায়। সেই কঁঠাল গাছের পাতার ব্যবসায়ী তারা যোগাযোগ রেখেছে বাইরের দেশের সাথে। পাকিস্তানে তাদের যোগসূত্র, পাকিস্তান থেকে কি আদান প্রদান হয় না হয়, শুধু কঁঠাল গাছের পাতা তো তাদের উপলক্ষ মাত্র এটা, কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কি কি বিজনেস নিয়ে যে এরা ছড়িয়ে আছে এই আইএসআই এজেন্টগুলো, সেটা কিন্তু বোঝা মুশকিল। না হলে পাকিস্তানের সঙ্গে তাদের যোগাযোগ থাকবে কেন এবং পাকিস্তানের 10-12টি ফোন নাম্বার তাদের কাছে থাকবে কেন, পাকিস্তানের কিউআর কোড থাকবে কেন? এখানে সন্দেহ থাকছে। কিন্তু এই জন্যই মনে হয় যে বাংলাদেশের 2জন কলোনেল কিভাবে ভারতকে ধমকি দিয়েছিল যে আমাদের ভারত হচ্ছে চিরশত্রু এবং ভারতকে টুকরো টুকরো করতে আমরা সচেষ্ট আছি, কিন্তু সহযোগিতা করতে পারছি না। তাহলে সহযোগিতা কেন করতে পারছে না? এই যে দেখুন, এই জায়গায় টাকার যে একটা অঙ্ক দরকার, নিশ্চয়ই ওই টাকাটা এদের মোবাইলে এসেছে বাইরের দেশ থেকে। যেসব বাংলাদেশ অ্যাক্টিভিস্ট বর্তমানে ভারতকে হুমকি দিচ্ছে যে 7 সিস্টার্স ভেঙে দেব, টুকরো টুকরো করে দেবো, ভারত আমাদের চিরশত্রু, আমরা তাকে ভারতে আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিন্তু আমরা সহযোগিতা পাচ্ছি না, এইগুলোই হচ্ছে সহযোগিতার মাধ্যম। যে বাইরের দেশ থেকে এদের অ্যাকাউন্টে টাকা আসে, এই টাকাটা যখন ক্যাশ তারা বের করবে তখন ঠিক এই বৈতগ্রামের ধর্মেন্দ্র সরকার নামে যেমন লোকটা পেমেন্ট করতে মানে কেস দিতে রাজি হয়ে গিয়েছিল, এইরকমইভাবে তারা সংগ্রহ করে। না জানি এই 5,000 টাকার কেসটা তারা কোন কোন জায়গায় তারা ব্যবহার করতেন এবং কোন কোন জায়গায় তারা নিজেদের কার্যকলাপের জন্য ইউজ করতেন। তবে আরেকটা জিনিস আলোচনা করা বিশেষ দরকার, কালিয়াচকে প্রচুর পরিমাণে গাঁজা চাষ বা আফিম এই ধরনের চাষগুলো কিন্তু হয়। কাঁঠাল গাছের পাতা ওইটাকে যে হিসেবে ব্যান্ডেল করে সাজানো হয়, ওই ব্যান্ডেলের মধ্যে কিন্তু গাঁজা অথবা আফিমের যে মানে প্যাকেট, সেগুলোকে কিন্তু এক জায়গা থেকে এক জায়গায় সরানো, মানে এরকম একটা এর আগে নিউজ বেরিয়েছিল। তো মনে হয় যে এই লোকগুলো এই কাঁঠাল পাতার ব্যান্ডেলের মধ্যেই মানে গাঁজা অথবা আফিমের যে মানে তাদের রপ্তানি, এই রপ্তানির সিস্টেমটা তার মনে হয় ওই সেফটিভাবে করার চেষ্টা করত। তবে এই লোকগুলো যে কতটা ভয়ঙ্কর ভারতের অখণ্ডতাকে বজায় রাখার ক্ষেত্রে, সেটা কিন্তু এদের অ্যাক্টিভিটি থেকে বোঝা যায়। যে 10 থেকে 12টা পাকিস্তানি ফোন নাম্বার এবং পাকিস্তানি কিউআর কোড, বিষয়গুলো কিন্তু ভেবে দেখার। বর্তমানে ইলেকশন সামনে আসছে, বাংলাদেশের ইলেকশন সামনে এবং ভারতের পশ্চিমবঙ্গেও ইলেকশন সামনে আসছে। মানে এই মুহূর্তে বিভিন্ন রকমের নাশকতামূলক কাজ কিন্তু ভারতে ঘটতেই পারে। এই লোকগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত এবং সম্ভবত এই জন্যই পশ্চিমবঙ্গে এসআইআরটা হচ্ছে। ধন্যবাদ এই প্রতিবেদন দেখার জন্য। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।